আল্লাহ তাআলা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারের দলেরা, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। আমরা যে মজলিসটাত বইছি, মজলিসের দাম আল্লাহর কাছে খুব বেশি। হাদিসের মধ্যে এই মজলিসকে বেহেশতের সাথে তুলনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কইতে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি করে বেহেশতের বাগানে আসা যাওয়া করিও। সাহাবায়ে কেরাম এখন, আল্লাহর রসুল, দুনিয়া থেকে বেহেশতের বাগান পাওয়া যায়? বলে হ্যাঁ, পাওয়া যায়। যেখানে জিক্রুল্লাহর মজলিস, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গারই সেই মজলিসটাই বেহেশতের বাগানের সাথে তুলনা করেছে। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা জিকিরটা পড়লাম, হাদিসের মধ্যে আছে আল্লাহর আরশের সামনে নূরের একটা স্তম্ভ আছে, কুটি আছে। যখন কোনো মুমিন মুসলমান এই জিকিরটা পড়ে, ওই কুটির মধ্যে কম্পন শুরু হইয়া যায়। আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞাসা করুন, এ আমার ফেরেশতারা, এই কুটির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, তার কারণ কি? ফেরেশতা বলতে, তখন আল্লাহ, তোমার একদল বান্দা বলতে তোমার জমিনের মধ্যে থাকিয়া পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতা হল, এই কুটির কম্পন কি বন্ধ হবে না? এই সময় ফেরেশতা বলতে, তখন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই কলিমা পড়নেওয়ালাদের জিন্দেগির সমস্ত গুনারে ক্ষমা করছো না, ততক্ষণ পর্যন্ত কুটির কম্পন বন্ধ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা নাকি এই কলিমা পড়লো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। ভাই হল আর দুস্থ হল, আমি একটা হাদিস পাঠ করছি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এর অর্থ হইল দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে মানুষ দুনিয়ার মহব্বত পড়িয়া আখিরাতের কথা ভুলি লিখছে। আল্লাহ তাআলা যখন আলামে আরওয়াহের মধ্যে জিজ্ঞাসা করছিল, আলাস্তু বিরাব্বিকুম, তখন আমি কি তোমাদের রব? সব রূহ এক বাক্যে স্বীকার করিয়াছে, কালু বালা, জি হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। এখন দেখা যায় জমিনের বুকে আইয়া সম্পদের মহব্বতে পড়িয়া, আওলাদের মহব্বতে পড়িয়া, দুনিয়ার দান্দায় পড়িয়া, আলমে আরওয়াহের মধ্যে আল্লাহর সাথে যে ওয়াদা করিয়াছিলাম, ওয়াদার আমরা ভুলে লিছি। এর কারণ কিতা? আমরা অন্তরের মধ্যে কবরের ডর নাই। মাল দৌলত কি মহব্বত হরদমে ইনসান কম, মাল দৌলত की मोहब्बत हरदमे इंसान को, बेखबर को जानते नहीं गुरे गुरुस्तान को, बेखबर को जानते नहीं गुरे गुरुस्तान को। একমাত্র কারণ আমরা যে গুনাহ করি, কবরের ডর আমরা নাই, মওতের ডর আমরা নাই। মরণ যে একদিন আছে, কবরতে যেমন লাগবো, ই ডর আর ভয় আমরা অন্তর নাই, যে কারণে আমরা গুনাহ করতে কোনো দ্বিধাবোধ করি না। এই সংগঠনের নাম ইসলাহুল মুসলিমিন, মুসলমান শুদ্ধ হওয়ার কথা। তার অর্থ হইল মুসলমান শুদ্ধ হইতো, ভালো হইতো, ভালো মানুষ হইতো। আমি আয়াত পাঠ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কোন, হে ইমানদারের দলেরা, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা কাম আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো করার নাম হইল ইবাদতি। শুধুমাত্র ইবাদতি নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নাই। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করেন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষও খায়, আবার মিছা মাতো মাতে, এটার নাম ইসলাহুল মুসলিমিন নয়। মানে মুসলমান সঠিক হইতো, সঠিক ইমানদার হইতো,
এ কারণে আমি আয়াতটাই বলছি, তোমরা ইসলামের গণ্ডির ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। আজকে দেখবা আমরা অন্তরের মধ্যে কবরের ডর নাই। ওই রাস্তার মধ্যে যদি 10টা টাকা পাই, 3 জনে মাইল লাগিয়ে দিব, আমি পাইছি বেটা। আর কেই বোঝা দেবো হে তার মধ্যে কি জাতের ইমান আছে। 100টা টাকা যদি রাস্তার মধ্যে পাওয়া হয়, 3 জন এক লোকে দৌড় মারবো, আমি পাইছি। সেমনি এই টাকাটারে নিতে পারে ভাই। এর একটা মাত্র কারণ হইল কবরের ডর তার অন্তর নাই। কবরে আমি হাদিস পাঠ করছি, মুরিব্বি হল যারাই আমার সামনে আসুন, ইয়াদ রাখবা যে কোনো আমল আপনি করবা, হাদিসের মধ্যে আইছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। যদি সঠিক ইমানদার ইমানি হিসাবে করতে পারে, ইমান ঠিক রেখে যদি সাধারণ আমল করে, এটাই তার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইব। হাদিসও পাঠ করছি, মানুষ যদি দুনিয়ার মহব্বত অন্তর্তনি, আপনি যে দুনিয়ার মহব্বত চারে দিতা, এটা আমি কইলাম না। দুনিয়ার মহব্বত যেটা আপনার হালাল আছে এটা আপনি করতা, যেটা হারাম আছে এটা তুমি আপনি বাঁচতা। কিলা খান এক ঘটনা হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন মহিলা বিবাহ হওয়ার পরে একটা মাত্র মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার কিছুদিন পরে বেটির স্বামী মারা গেছে। ইসলাহুল মুসলিমিন কিলা, আজকে মানুষ কোরআনের লোক ছাড়িয়ে দিছে, আজকে মানুষ হাদিসের লোক ছাড়িয়ে দিছে, মন চা জিন্দেগি চালায়, যে কারণে সমাজের মধ্যে শান্তি নাই। বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতিতে খালি অশান্তি আর অশান্তি, ফেরেশানি আর ফেরেশানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের জমানায় যখন সেই মেয়েটার স্বামী মারা গেছে, মহিলা কয় আমার যখন একটা মেয়ে আল্লাহ দিলেইছে, যাই হোক মেয়ের দিকে তাকাইয়া বেটিয়ার দ্বিতীয় স্বামী গ্রহণ করছে না। মেয়েটারে আদর যত্ন করে লালন পালন করে, একবারে বিয়ার উপযুক্ত হওয়ার পরে এই আদর যত্ন যে করে, যেটা হালাল এটাও মেয়েরে দে, যেটা হারাম এটাও মেয়েরে দে। কারণ মেয়ের মন রক্ষার্থে, মেয়ের মন খুশি করার জন্য একটা মাত্র মেয়ে বিদির। এই মেয়েটা যুবতী হওয়ার পরে হঠাৎ করে এক রোগে মারা গেছে। মানুষের মরণে কোনো গ্যারান্টি আছে? আবার সিরিয়াল আছে, আবার কোনো সিরিয়াল নাই। প্রত্যেকটা মানুষে আবার কিন্তু সিরিয়াল আছে, যে আগে জন্মলে এ বড়, যে পরে লো এ ছোটো, কিন্তু মরার কোনো সিরিয়াল নাই রে ভাই। মেয়েটা যখন মারা গেছে, বাক্কা কয়েকদিন হয়ে যার কি মেয়েটারে বেটে স্বপ্নেও দেখতে পারে না। বেটির মনের মধ্যে ব্যথা, আমার মেয়েটারে যদি স্বপ্নে দেখতে পারতাম তাহলে তো আমার অন্তরের মধ্যে কিছু শান্তি আসলো না। সেই জমানার অলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে বেরিয়ে গেছে। ওই মহিলাটা গেছে, যাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার একটা মাত্র মেয়ে হওয়ার পর আমার স্বামী মারা গিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আজ কয়েকদিন যাবত আমার মেয়েটিকে আমি স্বপ্নে দেখতে পারি নাই। যদি আমার মেয়েটিকে আমি স্বপ্নে যুগে দেখতে পারতাম তাহলে আমার কলিজার ব্যথা কিছু দূর হয়ে যেত। তান কোন বেটি তুমি তো আর আমার বিহত হলাইলে, যাও এক কাম করিও বলে কিতা, সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা, এসার নামাজ পড়িয়া এই সূরাটা কয়েক মর্তবা পড়িয়া তুমি ঘুমাইও, তোমার মেয়েটারে দেখতে পারবাই। বেডি বাড়িতে এসে আয়া প্রথম দিন সূরা তাকাসুরে আমল করে ঘুমাইলো, মেয়েটাকে দেখতে পারলো না। দ্বিতীয় দিন সূরা তাকাসুরের আমল করে ঘুমাইলো, মেয়েটাকে দেখতে পারলো না। তৃতীয় দিন সূরা তাকাসুরে আমল করে ঘুমাইলো, মেয়েটাকে দেখতে পারলো না। চতুর্থ দিন সূরা তাকাসুরে আমল করে ঘুমাইলো, দেখতে পাইলো একটা গর্তের মধ্যে আগুন জ্বল, একটা গর্তের মধ্যে স্বর্ণের একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে বইয়া ওই যুবতী মেয়েটা বেহেশতি বাতাস খাইতে আছে। বেটি দেখে তো তাজ্জব, বেটির যে মেয়ে এটা চিনতেই পারছে না। বেটি ডাক দিয়ে বলে, যুবতী মেয়ে তুমি কে, তোমার পরিচয়টুকু আমাকে দাও, আমি তো তোমাকে আমি চিনতে পারি নাই, কি ব্যাপার? ডাক দিয়ে বলে, আমার আম্মা, আমি হইলাম আপনার ঔরজাত সন্তান। আমার আম্মা, আমি হইলাম আপনার ঔরজাত সন্তান, আপনি আমাকে পরিচয় করতে পারেন নাই। মা বলল, আমার আম্মা, আমি কয়েকদিন আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতে আছে, আজকে দেখলাম তোমার যে অবস্থা, বোঝা গেল তুমি মাপ পাইলিছ, রেহাই পাইলিছ। ডাক দিয়ে বলে, আমার আম্মা, যেই জায়গার মধ্যে আমাকে কবর দেওয়া গেছে সেই কবরের পাশে একটি মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসার তলবে ইলিমরা ডেইলি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আওয়াজ যাই আমার কবরের মধ্যে লাগে। আজ দর্শকের মাওলা পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলেন, আযাবের ফেরেশতারা রে, ওই মহিলাটার কবরের মধ্যে যাইয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ লাগে, কোরআন তেলাওয়াতের আওয়াজের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়েটির জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। ও আমার আম্মা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমারে ক্ষমা করে দিয়েছেন। চিন্তা করার ব্যাপার, কোরআন তেলাওয়াতের আওয়াজ আরেকজনে কোরআন তেলাওয়াত করে আমার খবরও লাগার কারণে যদি আমি মাফি পাইতে পারি, আমি তেলাওয়াত করলে কি পরিমাণ সব পাইমু একটা আন্দাজ করা যায় না, একটা অনুমান করা যায়। এ কারণে যারা আমরা এখানে আছি, ইসলাহুল মুসলিমিন মুসলমানিদের ঠিক হওয়ার কথা, শুদ্ধ হইতো, সঠিক ইমানদার হইতো। এই জন্য যারা কোরআন আমরা পড়ছি না, কমপক্ষে যদি ডেইলি ফজরের নামাজের পরে আজকে কোরআন তেলাওয়াতের কথা হইলে তো ভয় লাগে। বা আগে আমরা ছোটো থাকতে দেখছি ফজরের নামাজের পরে মুরব্বী সকল দায়িত্ব বাড়ায় বাড়িয়ে বইয়া কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আস্থা গ্রামের মধ্যে 2-3 মানুষ পাওয়া যায় না কোরআন তেলাওয়াত করনে বলা। বায়ু হল আর দুস্থ হল, এখন মানুষ কোরআন পড়ছে না। সে যদি ডেইলি কমপক্ষে ফজরের নামাজ পড়ে বা যে কোনো নামাজের সময় বা যে কোনো সময় যদি 3 বার খুলফু আল্লাহ 3 বার পড়ে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফের সব দিয়ে দিবেন। এখন এই আমল যদি আমার থাকে, একটা খতম আমার আমলনামাত ডেইলি লেখা হইব, আল্লাহ তাআলা কোরআন যখন কবর মানুষের আযাব শুরু হইব তখন কোরআন যাইব গিয়া কইব সাবধান। উলামায়ে কেরাম হল আসন এখানে উপস্থিত, কোরআন যাইব, কোরআনে ঝগড়া করবো, এই সময় কোরআনের জবান হয়ে যাব কি কবে সাবধান, আমি ওই মুখ দিয়ে কোরআন পড়ছে, মুখের দিকে তারে আযাব দিও না। ভাই হল আর দুস্থ কল, কোরআন সেদিন সুপারিশকারী হয়ে যাব কি।